সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রশাসনিক ভবনের সামনে ওই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বক্তব্য দেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা। মানববন্ধনে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ তোলেন তারা। দমনের মধ্য দিয়ে, মুখ বন্ধ করার মধ্য দিয়ে ভাষা কখনো আটকানো যায় না। আমরা আজকে আপাত দৃষ্টিতে সংখ্যায় কম বলে মনে হলেও আমাদের যে ভাষা, আমাদের যে উচ্চারণ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী সে একই উচ্চারণ। সুতরাং আজকের মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটি প্রতীকী ভাষা হয়ে থাকবে। আমরা সকাল থেকে এখানে আসছিলাম। ইতিমধ্যে আমাদের অনেক সহকর্মী আমাদেরকে ফোন করেছেন যে কোটবাড়ি দিয়ে বাড়ে এই রাস্তাটা দিয়ে আমরা যেখানে ঢুকি এবং আমাদের আনসার ক্যাম্পের মোড়ে আমাদের শিক্ষকদেরকে আটকে দেওয়া হয়েছে। তারা শিক্ষক পরিচয় দিয়ে এখানে আসতে পারেননি। তারা আমাদের প্রক্টরকে জানিয়েছেন যে আমরা শিক্ষক, আমরা ক্যাম্পাসে আসতে চাই, আমাদেরকে ক্যাম্পাসে আসতে দেওয়া হোক, সেই ব্যবস্থাও করা যায় না। আমার প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ক্যাম্পাসে আসতে পারবে না, যারা তাদেরকে এখানে আটকাচ্ছেন তারা কারা? তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ক্যাম্পাসে কেন আসতে পারবেন না? আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, যে প্রতিষ্ঠানের সঙ্গে আমার দায়িত্ব জড়িত, আমার কাজ জড়িত, আমার ইমোশন জড়িত, আমার শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এই কারণেও যদি আসি, আমরা কেন আমাদের ক্যাম্পাসে আসতে পারবো না? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন ক্যাম্পাসে আসতে পারবে না? তাদেরকে কেন ক্যাম্পাসে আটকে দেওয়া হবে? আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা বন্ধের দাবি জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেষ পর্যন্ত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা। আমাদের একটু দেরি হয়ে গেছে, এই কারণে আমরা আসলে লজ্জিত। আমাদের আরো আগে নামা উচিত ছিল। আমার ছেলে আহত হয়েছে, আমার ছেলে মরেও যেতে পারত। আমি আজকে জানি যে সন্তান হারানোর বেদনা। আমি যখন খবরটা শুনি, আমি বুঝতে পারছিলাম যে আমার মনে হচ্ছিল মারা গেছে, আমাকে বলা হচ্ছে না। আমি ফোনে বলছিলাম আপনারা শুধু আমাকে এতটুকু নিশ্চিত করেন ও কি বেঁচে আছে কিনা। তো ওরা যেভাবে বলছিল, তার এত ব্লিডিং হচ্ছিল, ওরা সেটা জানে না যে ও আসলে বাঁচবে কিনা। এত শিক্ষার্থীর পরিবার, তারা কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে। আমার ছেলে ছোট, তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। আমরা দেখছি কিভাবে নিরস্ত্র শিক্ষার্থীদেরকে টার্গেট করে গুলি করা হচ্ছে। এই যে নৈরাজ্য অবস্থা, তার দ্রুত নিরসন চাই আমরা। শুধুমাত্র সামান্যতম নিজের মৌলিক অধিকারকে চাইতে গিয়ে যেভাবে শত শত ছাত্র, শিক্ষার্থী, আমজনতা, আমি বলবো সাধারণ জনতা যারা আছেন, এবং সেখানে শিশু, কিশোর, তরুণ, যুবক সকলেই আছেন, তাদেরকে মেরে ফেলা হয়। আমি বলবো এটা একটা গণহত্যা। তো এই গণহত্যার মধ্য দিয়ে যা করা হয়েছে সেটা হচ্ছে একেবারেই নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতার চর্চা, যেটা কোনোভাবেই কোনো দিক থেকে গ্রহণযোগ্য পাবে না। নিরপরাধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল একটি যৌক্তিক দাবিতে। সেই দাবির এগেনস্টে তাদের যে প্রাণ চলে গেল, সেই প্রাণের বিনিময়ে আমরা কি পেলাম, এই একটা প্রশ্ন রেখে যেতে চাই। এবং এই যে নিরপরাধ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, ইভেন যারা ঘরে থেকেও নিজেদের জীবন রক্ষা করতে পারেনি, এই প্রাণগুলোর দায় কে নেবে?